আজ অনেক দিন পর মায়ের পুজোয় নরবলি দেব। বলির হাঁড়ি কাঠ প্রস্তুত করো। এই লোকনাথ, তুই চেঁচে বলির কথা বলছিস কেন? কেন? উনি যদি সত্যি সত্যি তোকে বলি দিয়ে দেয়, মাতৃপূজায় বলির প্রচলন আছে তো। দিক না বলি, আমিও দেখতে চাই মা তার অবাধ্য সন্তানকে কতটা প্রশ্রয় দেন। এইভাবে ভয় দেখিয়ে যারা ভক্তদের মায়ের কাছ থেকে সরিয়ে রেখেছে, তারা নিজেরা কতটা সাধক সেটাও আমি দেখতে চাই। আজ মায়ের সামনে নরবলি দিয়ে মাকে তুষ্ট করব। মহা আড়ম্বরে মায়ের পুজো হবে। পুজোর আয়োজন করো। তেল সিঁদুর মাখাও হাঁড়ি কাটে, খাড়ায় ধার দাও, যাতে বলিতে কোনো বাধা না পড়ে। আজ বলি চড়াবো মা, বলি চড়াবো। জয় কামাখ্যা মা। জয় মহাগুরুর জয়, জয় মহাগুরুর জয়, জয় মহাগুরুর জয়, জয় মহাগুরুর জয়। দেখবে, সব ভক্তরা দেখবে আমাকে অবিশ্বাস করার শাস্তি কি। আজ মায়ের পুজোয় বলি হবে, এই বার্তা সারা পাহাড়ে ছড়িয়ে দাও। মানুষ হাসুক, দেখুক নিজের চোখে নরবলি। মহাতান্ত্রিককে প্রশ্ন করলে কি ফল হয় তা চাক্ষুষ করুক সবাই। পুজো তো দেরি আছে, এই সুযোগে ওরা যদি মন্দিরে ঢুকে পড়ে। সে সুযোগ আমি ওদের দেব না। বেঁধে রাখ ওদের দুজনকে গাছের সঙ্গে। বলির সময় এই সাধুকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। আমি নিজের হাতে আজকে এই সাধুকে বলি দেব। চলো, এদের দুজনকে কাছে বেঁধে রাখি। আমাদের বাঁধার কোনো প্রয়োজন নেই। মায়ের দর্শন করে আমরা কোথাও পালিয়ে যাব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তোমাদের বিশ্বাস করার কোনো প্রশ্নই নেই, তোমাদের বাঁধতেই হবে। তোমাদের মনে এত অবিশ্বাস? তোমরা কিসের সাধক? বড় বড় বলি সব বন্ধ হয়ে যাবে এবার। আমাদের গুরু কিসের সাধক আর কতটা ক্ষমতাশালী সেটা এক্ষুনি বুঝতে পারবে। কিরে বেনি, তোর মুখ অমন শুকনো কেন? ভয় করছে আমার জন্য? চিন্তা করছিস বুঝি? হ্যাঁ লোকনাথ, ভয় করছে, কিন্তু ভয়কে জয় করার আপ্রাণ চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টা করছি রে লোকনাথ। ভয় এমনি এমনি যায় না রে বেনি। ভয় তো মনের ভেতর ঢুকে বসে থাকে। আগে মনকে মুক্ত কর, আর ধ্যানই হলো সেই মুক্ত করার পথ। ধ্যান কর বেনি, ধ্যান কর। যদি আমাকে বলি দেওয়ার সময় নিজেকে শক্ত রাখতে পারিস, যদি একাগ্র চিত্তে মহেশ্বরের ধ্যান করতে পারিস বেনি, তবেই বুঝবি তো সিদ্ধি অবশ্যম্ভাবী। আমাকে ভুলে, এই জগৎ সংসার ভুলে ধ্যান করবি বেনি, ধ্যান করবি। মনে থাকে যেন, আমার জন্য ভয়, ভালোবাসা, মায়ায় ধ্যান থেকে বিচ্যুত হবি না। সব ভুলে শুধু মহেশ্বরের কথা ভাববি। কিরে, পারবি না? চেষ্টা করবো লোকনাথ, চেষ্টা করবো।
আজ বলি হবে? প্রধান পুরুত মশাইয়ের মুখে মুখে তর্ক করেছেন ওই সাধু, প্রণামীও দেননি, তাই তো ওনাকে বলির আদেশ দিয়েছেন। এবার নিয়ে আয় ওই সাধুকে, মায়ের সামনে ওকে বলির জন্য প্রস্তুত করতে হবে। যথাজ্ঞা গুরুদেব। কি হলো? এখনো সময় আছে। আমার পা ধরে যদি ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করতে পারি। পা যদি ধরতেই হয় তবে একজনেরই পা ধরব, সেটা ওই মায়ের। মায়ের পা ধরেও কিছু হবে না। এই ওকে নিয়ে আয় মায়ের কাছে, বলির জন্য ওকে সাজাতে হবে। তুমি থাকো এখানে। যদি আমাকে বলি দেওয়ার সময় নিজেকে শক্ত রাখতে পারিস, যদি একাগ্র চিত্তে মহেশ্বরের ধ্যান করতে পারিস বেনি, তবেই বুঝবি তো সিদ্ধি অবশ্যম্ভাবী। তোকে এতদিন আমি অনুসরণ করেছি লোকনাথ, আজ তোর মুখ থেকে নিঃসৃত কথাকেও অনুসরণ করব। যাক, শেষ পর্যন্ত তাহলে মায়ের দর্শন আপনি করালেন আমায়। অন্তত বলি দেওয়ার জন্য আপনি আমাকে আনলেন বলে দেখুন কেমন বিনা প্রণামীতে মায়ের দর্শন হয়ে গেল। সময় চলে যাচ্ছে, বলির জন্য প্রস্তুত করো ওকে। এই ওকে হাড়ি কাঠের কাছে নিয়ে আয়। দাঁড়াও, আমি নিজেই যাব। বেনি, তোর মনটাকে এই তৃতীয় নয়নের মাঝে এনে বেঁধে ফেল। ঠিক এইখানে নিয়ে আয় মনটাকে। অন্ধকারের মাঝে দিব্য জ্যোতিকে খোঁজ। বন্ধ চোখের মাঝে সেই আলো ঠিক দেখতে পাবি।
স্মরণ কর দেবাদি দেবকে, স্মরণ কর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যা, ওকে নিয়ে আয়। ওং নমঃ চলো শিবায়, চেঁচে হাড়ি কাটে মাথা দেয় বলেছো না, এবার দাও। নমঃ শিবায়। নে, হাড়ি কাটে মাথাটা ঢোকা। ওঠ বেনি, ওঠ, আমায় বাঁচাবি না? দেখ দেখ, আমাকে বলে দিচ্ছে এরা, দেখ আমাকে সত্যি তুই আর বাঁচাবি না? বাঁচা বেনি, আমায় বাঁচা। বেনি, তোর কি আমার জন্য আজকে কোনো চিন্তা নেই? বেনি রে, আমার বলি হচ্ছে, তুই তাও কিচ্ছু বলবি না? এবার তোর সিদ্ধি হবে বিনি। তুই পেরেছিস, নিজেকে একাগ্র করতে পেরেছিস। আজ আমিও ভার মুক্ত হলাম। জয় মা, জয় মা। জয় মা, জয় মা। এ কি করে সম্ভব হলো গুরুদেব? বলির পরে উনি শরীরে খাড়া হয়েছেন, মা কি তবে বলি নিলেন না? আমি নিজের হাতে একে বলি দিয়েছি, এখনো কাটা মুন্ডু পড়ে আছে, তারপরেও কি করে বেঁচে গেল এই লোকটা? না না, এ হতে পারে না, হতে পারে না। কি হতে পারে না সন্ন্যাসী ঠাকুর? বলি তো দিয়েছেন আমাকে, তা আপনাদের বলির কাজ সম্পূর্ণ হয়েছে তো? দয়া করে বলবেন আমাকে, তাহলে আমি এবার মায়ের পূজা করব। না, তুমি মায়ের পুজোর অধিকার পাবে না। তুমি জাদু করে বলিকে
অসম্পূর্ণ করেছো। নইলে আমি নিজের হাতে তোমার মাথা কাটলাম। ওই তো মাথা। তাহলে তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো? সব মায়া, সব মায়া, সব জাদুর খেলা। আপনি তো অনেক বড় সাধু, কিন্তু আপনার মন্ত্রের থেকে আমার জাদু যে অনেক বেশি শক্তিশালী, সেটা অন্তত এবার মেনে নিন। দেখাচ্ছি কে বেশি শক্তিশালী। মায়ার জাদু দেখিয়ে আমার শক্তিকে পরাজিত করতে চাইছো? পারবে না। মায়াজাল, তবে ওই কাটা মুন্ডু তো ওনারই। তবে কি বলি হয়নি? না, বলি হয়নি। আসলে ওই সাধু হাড়িকাটে মাথায় দেয়নি। এই সন্ন্যাসী মায়াজাল সৃষ্টি করে আমাদের সবাইয়ের দৃষ্টি বিভ্রম ঘটাচ্ছে। এর কথাকে কেউ বিশ্বাস করো না। দৃষ্টি বিভ্রম ওদের নয় সন্ন্যাসী ঠাকুর, আসল বিভ্রম তো আপনার মনে। মায়ের মন্দিরে দাঁড়িয়ে আপনি নিজেকে সর্বশক্তিমান ভাবছেন, নিজের শক্তির বড়াই করছেন মায়ের সামনে। মায়ের শক্তির কাছে আমরা সবাই যে কত তুচ্ছ, সে বোঝার ক্ষমতা আপনাদের কারণ নেই। না হলে মায়ের কাছে বলি দিয়ে আপনারা নিজেদের নামে জয়ধ্বনি করতেন না। নিজেদের ঈশ্বরের থেকে শক্তিমান ভাবার বিভ্রম থেকে এবার আপনারা বেরিয়ে আসুন। দেখবেন মায়ার জাল চোখের সামনে থেকে সরে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার শক্তিকে তুমি সন্দেহ করছো? আমি মায়ের সাধক। অনেক সাধনা করে আমি কত শক্তি অর্জন করেছি, আজ তোমাকে আমি দেখাবো। তোমার সামনে আজ সব পরিষ্কার হয়ে যাবে। তোমার মায়া জাল আর খাটবে না। সবাই এবার দেখবে আসল বলি। তোরা এই সাধুকে আবার হাড়ি কাটে তোল। আমি সবার দৃষ্টি বিভ্রম দূর করব। আমি আবার ওকে বলি দেব। পারলেন না তো মনের বিভ্রমকে কাটাতে? দিন দিন, বলি দিন। বলি দিয়ে যদি কাটে সেও ভালো। একদম চুপ। তোমার হাসি এক্ষুনি বেরিয়ে যাবে। চলো, এই হাড়ি কাঠে আবার মাথা দেবে তুমি। আহা, টানা হ্যাচড়া করছো কেন? বৃথা শক্তি ক্ষয় করছো কেন? আমি নিজে এই হাঁড়ি কাঠের মাথা দিচ্ছি। যতবার বলি দেওয়ার ইচ্ছে দাও, তোমরা দাও। আমিও দেখতে চাই আর কতবার বলি দিলে তোমাদের আর তোমার গুরুদেবের মনের বিভ্রম দূর হবে। সন্ন্যাসী ঠাকুর, আপনার খাড়ায় আরেকবার শান দিয়ে দিন, আমি যদি আবার বেঁচে যাই। তোমাকে তো আর মায়া করতে দেব না। তুমি বাঁচবে কি করে? এবার আমি মায়া খণ্ডনকারী মন্ত্র বলে তোমাকে বলি দেব। দেখি তুমি এবার কি করে বাঁচো। আমি যার সন্তান তিনিই আমায় বাঁচাবেন, তিনিই আমার সহায়। আপনি শুধু ভাবুন, তিনি আপনার সহায় হবেন তো? যে ঈশ্বরের থেকে আপনি নিজেকে শক্তিমান ভাবেন, তিনি আপনার সহায়তা করবেন তো? আমি মায়ের সাধক। মা আমার সহায় হবে না তো কি তোর সহায় হবে? যে আশা ভুলেও মনে ঠাঁই দিস না। তার চেয়ে মরার আগে মায়ের নাম নেই। দেখ, যদি মরার পর মায়ের দর্শন পাস। বাজা তোরা। জয় মা, জয় মা, জয় মা। হয়েছে, হয়েছে, মায়া দূর হয়েছে। সবাই দেখো, বলি হয়েছে জাদুকর সন্ন্যাসী। ওর জাদু শক্তি
আমার সাধন শক্তির কাছে হেরে গেছে। এবারেও কি সম্পূর্ণ হলো না বলি দেওয়া?